ওই সেদ্ধ মতো ভাত। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। মনে হলো আজকে একটু সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করা যাক। প্রতিদিন সকালবেলা থেকে আপনাদের সাথে ব্লগ শুরু করি, তো আজকে ভাবলাম একটু সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করি। তো যাচ্ছে হচ্ছে ভুরু প্লাক করতে, কারণ আমার ভুরুর অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর দুদিন পর একটুখানি বেরোনোর আছে, বাইরে যাব শ্রীরামপুর। তো সেই কারণেই আর কি দেখতে খুবই খারাপ লাগছে। এমনিতেই লাগে আমার, আবার গোপ হয়ে যায়। থাক না, আমি এক্ষুনি চলে আসবো। ওকে রেখে দাও। আমি চলে আসবো এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, চ। পয়সা দাও ভুরু প্লাক করার। 2 টাকা, 2 টাকার আর কিছু হয়? এই তো আমার ভুরু প্লাক হয়ে গেছে। ভুরু প্লাক করা হচ্ছে আমার খুব কষ্টের একটা কাজ। খুবই কষ্ট হয় ভুরু প্লাক করতে, কারণ আমার লোমগুলো অনেক মোটা মোটা। আর মুখটা দেখুন না, লাল টকটক করছে একদম। রাস্তায় দিয়ে আসলে সবাই বলে কি হয়েছে না কি হয়েছে, এরকম ভাবে আর কি। তো এই যে এটা হচ্ছে ওদের ডগ। আমার ছেলে তো ওকে কোলে নেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে। ওকে কোলে নিয়েই ছাড়বে। আমার ছেলের এসব খুব পছন্দ। তো চলুন বাড়ি যাওয়া যাক। ওর নাম হচ্ছে ছোট। এবারে ছেলেকে পড়তে বসাবো। এই যে হোমওয়ার্ক করাবো। হোমওয়ার্ক আছে এখন, ডবল হোমওয়ার্ক আছে স্কুলের আবার বাড়ি। চলুন হোমওয়ার্কটা করি। বাবা একটা পরীক্ষা দিতে গেছিলো, সেখান থেকে এইটা নিয়ে এসেছে, যে এটা পিছনে চাকা লাগানো। আর একটা বোতল নিয়ে এসেছে, ওয়াটার বোতল। সেই ওয়াটার বোতলটা এখানে আছে, বেশ সুন্দর দেখতে। আমি বললাম আমার জন্য একটা আনবে, বাবা নিয়ে এসেছে ছেলের জন্য। চলুন, এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকে একটা ডায়েটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে কাবাব। এটা একদম অয়েল ফ্রি আর কি। তো আমি যেহেতু ডায়েট করছি, তো সেই কারণে বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করেই থাকি। ইউটিউব দেখে বলুন, ইনস্টাগ্রাম দেখে বলুন, তো নিজের মনের মতোও করি আর কি। তো আজকে হচ্ছে সেটাই আর কি। একদম দেখুন একটুও তেল দিইনি, এর জন্য নিচের দিকটা ননস্টিকে করেছি, তাও দেখুন আটকে আটকে যাচ্ছে। তো যাই হোক, এতে আমি আদা রসুন টক দই, জল ঝরানো টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপরে আর কি একটু ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আর কি শর্টের মতো করে নেব আর কি। ওটাই আর কি সব রকম দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো ওই যে ম্যারিনেট করার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, এই দেখুন মাখিয়ে দিয়ে দিয়েছি। আর নুন দেবেন টেস্ট মতো। এই দেখুন কি সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়। ডায়েটের বলে যে খারাপ হয় তা নয়, খেতেও দুর্দান্ত হয়। আমার এখনই জিভে জল চলে আসছে দেখে। তো এটা আপনারা যারা ডায়েট করছেন তারা বানাতেই পারেন, এমনি যারা বাড়িতে এমনি খেতে চান তারাও বানাতে পারেন। এখানে শুধু একটু বাটার দিয়ে দেবেন, ব্যাস একদম দুর্দান্ত খেতে হয়ে যাবে। তো চলুন আমার ডিনারটা এনজয় করি। আর প্রচণ্ড সফট হয়েছে, আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি। দেখুন এই দেখুন একদম বেশিক্ষণ, যেহেতু বোনলেস চিকেন না, বেশিক্ষণ টাইম লাগছে না। আর আমার সুমনের দুজনেরই খুব একটা ফেভারিট খাবার কাবাব খেতে, কে না ভালোবাসে। চলুন সেটা যদি আবার বাড়িতে বানানো হয়, দারুণ হয়েছিল, দারুণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো একদম দেখুন আজকে রোদ, একদম এত রোদ উঠেছে। এখন সকালবেলা হয়ে গেছে, ও সকাল বেশি বেলা হয়নি, 9:50 বাজে, কিন্তু তাতেই দেখছেন রোদের অবস্থা। একদম আকাশ ফেটে রোদ বেরিয়েছে যাকে বলে। তো এই অবস্থাতে বাইরে গেলে তো আপনার মুখে ট্যান পড়তে বাধ্য। তো আমার ছেলেকে আনতে গিয়ে আমার দিদি বলছে এবারে এসে যে আমি একটু কালো কালো হয়ে গেছি। আর কি করা যাবে, আমি সানস্ক্রিন মেখে যাই, ছাতা নিয়ে যাই, চশমা নিয়ে যাই। কালকে আবার একটা স্কার্ফও নিয়ে যাচ্ছি। স্কার্ফ বলতে ওড়না নিয়ে যাচ্ছি, স্কার্ফের মতো নিয়ে নিচ্ছি, কিন্তু তাতেও কিছু কাজ হচ্ছে না। পুরো একদম মুখটা বলছে একটু হয়ে গেছে। এবার পুজোর আগে যদি ট্যান পড়া মুখ নিয়ে ঘুরে বেড়াই তাহলে তো খুব মুশকিল। তো সেই জন্য একটু স্কিন কেয়ার করতে হবে, এটাই হচ্ছে কথা। তো ডায়েটের সঙ্গে সঙ্গে একটু স্কিন কেয়ারও করতে হবে। ডায়েট তো আমার অনেক দিন বন্ধ হয়ে গেছে, আজকে থেকে চালু করেছে। আজকে থেকে আমি স্ট্রিক্ট ডায়েট করবো, যতই ইচ্ছা করুক এটা ওটা খাবার খাবো না অন্তত 1 মাস। আজকে তো চলুন, একদম সুন্দর দিন, রোদ ঝলমল উঠলে দিনটা ভালো যায়।
আমার খুব ভালো লাগে। রোদ সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি ঝলমলিয়ে রোদ বেরিয়েছে তাহলে মুড আমার এমনিই ভালো হয়ে যায়। অনেকের বৃষ্টি পড়লে ভালো হয়, অনেকের রোদ উঠলে ভালো হয়। আমার বাবা রোদ বেশ দিনের প্রথম চোখ খুলে যদি দেখি একদম রোদ ঝলমলে উঠেছে তো সারা দিন ভালো যায়। তো চলুন, এনার্জিও থাকে প্রচুর। আর বৃষ্টি পড়লে ঘুম পায়, শুয়ে পড়ি, লেজিনেস লাগে, মন খারাপ লাগে, এটাই হচ্ছে। চলুন, আজকে রান্নাবান্না মোটামুটি বসিয়ে দেওয়া হয়েছে, কারণ আজকে সুমন যাবে একটা জায়গায়। তো সেই কারণে আমাদের রান্নাবান্নাটা সকাল সকাল, অন্যান্য দিন আরও একটু বেলাতে হয়, আর আজকে আরও একটু সকালে হয়ে গেছে। মানে ধরুন না 9টার সময় করে রান্নাবান্না হয়ে গেছে। মানে হয়ে গেছে বলতে হচ্ছে। আমার ছেলে আর ঠাকুমাকে বলে গেছে, অর্ডার দিয়ে গেছে যে খিচুড়ি বানাবে, ওই জন্য মা ডালিয়ার খিচুড়ি বানিয়েছে। আমার ছেলে এখন না একদম পাকা শেষ হয়েছে। এখানে ডাঁটা ঝাল চাপিয়ে দিয়েছি, অল্প ডাঁটা ছিল। এখানে ঘি করলা ভাজা করেছি, আলু ভাজার মতো, একদম অল্প তেল দিয়ে, যেহেতু আমিও একটু খাবো, একদম হালকা তেল দিয়ে কালো জিরে দিয়ে ভেজেছি। তো এখানে ডাঁটা ঝালটাও এই একটু আগে বসালাম। আজকে খেয়েছি সকালবেলা ওটস দিয়ে আর কি টিফিন হয়েছে। ওটসকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাই একটা, তার মধ্যে একটা ফল বলতে আজকে কলা দিয়েছি। কলা তো রোজ খাওয়া যায় না, তো অন্যান্য দিন আপেল দিতে পারি, নাশপাতি দিতে পারি, অনেক রকম ফল আছে যেগুলো দেওয়া যায়, কিন্তু কলাটা বেশি না খায়, রোজ না খাই ভালো। তো আজকে আমি বানানা দিয়ে খেয়েছি, কালকে খাবো আপেল দিয়ে। তো এরকম করে রোজই একটা করে ফল দিয়ে খাবো। আর দুপুরবেলা ওটস খাবো। ওই ওটসে একটু ওই সেদ্ধ মতো ভাত যেরকম হয় ওরকম একটু সেদ্ধ করে নেবো, খেয়ে নেবো নুন দিয়ে। আর একটু ওই সবজিপাতি নিয়ে নেবো, যা রান্না হয়েছে তার থেকে একটু সবজিপাতি নিয়ে আর আমার খাওয়া যাবে। রাত্রেও আজকে ভাবছি ওটসই খাবো, ওটসের ছিলা টিলা করে ডিম দিয়ে যে ছিলা হয় ওই খাবো। ঠিক, কদিন খুব বাজেভাবে একদম বাইরের খাবার খাওয়া হয়ে গেছে। কালকে গত কদিন ধরে মানে কলকাতায় গেছিলাম, কলকাতায় গিয়ে সকাল থেকেই ধরুন না উল্টোপাল্টা খাওয়া হয়েছে, এটা ওটা সেটা হেন তেন রেস্টুরেন্টের খাবার, বিরিয়ানি চাউমিন যা পেরেছি তাই খেয়ে নিয়েছি। তো ওয়েট বেড়ে গেছে, মুখটা দেখেই বোঝা যাচ্ছে একটু ফোলা লাগছে না, কিন্তু সবাই বলছে যে এই মুখটাই তো ভালো লাগছে, বেশি রোগা হোস না। বাড়ি থেকে সব ওরা এসেছিলো, ওরা দুধ দিতে এসেছে, হঠাৎ করে দেখেছে তো চমকে গেছি। তো আগের দিন ভোর প্লাগ করতে গেছিলাম, শনিবার ভোর প্লাগ করতে গেছিলাম। তো আর যাবো সোমবার হচ্ছে একটু শপিং করতে, তো সেই কারণে এই যে ভুরুটা প্লাগ করেছে। এই জন্য আমার ভুরু প্লাগ করার সঙ্গে সঙ্গে ভুরু একদম ফুলে একদম হয়ে যায়, আর কিছুক্ষণ পর আর কি ঠিক হয়। তো সেই কারণে ফুলে থাকে, তো বিছিয়ে লাগে মুখটা। আমার চুল একদম উঠে গেছে, আমার চুলের ট্রিটমেন্ট করাতে হবে। তো সেটাই ভাবছি, এখন ভিডিও এডিটিং করছি, কলকাতার ব্লগ আর কি দেবো। তো চলুন ভিডিওটা এডিটিং করে দিই বসে বসে। এখন 10টা বাজে, আজকে একটু তাড়াতাড়ি চলে যাবো। ছেলেকে টিউশন দিয়েছি, ও পড়াতে আসবে ম্যাডাম ওর। তো সেই কারণে একটু তাড়াতাড়ি যাবো, গিয়ে নিয়ে চলে আসবো, এসে আবার খাইয়ে দাইয়ে রেডি করে দিতে হবে, তারপরে ও পড়াতে আসবে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ওই যে দেখতে পেলেন ফুচকা কিনলাম, তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ার পর ঘুম থেকে উঠে দেখে চোখটা এত ফুলে গেছে, চোখ চাইতেই পাচ্ছি না। মানে ভিডিও কি বানাবো, ব্লগ কি করবো, তো এত জ্বালা করছে, চোখের পাতা চাইতে পাচ্ছি না।
তারপরে আবার পরের দিন সেই দিনটা কোনো রকমভাবে গেল, আর তো ডাক্তার পাওয়া যাবে না, চোখের ডাক্তার যেহেতু সকালের দিকে বসে। তো তারপরের দিন আবার সুমন নিয়ে গেল চোখের ডাক্তার, দেখিয়ে আসলাম এই যে বলছে ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে। যেহেতু ছেলেকে আনতে যায় না তো প্রতিদিন, তো হয়তো ধুলোর কারণে হয়েছে আর কি, রাস্তায় তো বেরোনোই হয় প্রতিদিন, তো সেই কারণেই আর কি কোনো রকমভাবে হয়ে গেছে। আগে ছিল না আমার, এখন আবার দেখছি নতুন করে এটা অনেকটাই চোখটা ঠিক হয়েছে, নাহলে এই যে ফুলে একদম মানে কী অবস্থা হয়ে গেছিলো। সুমন ভাবছে যে জয় বাংলা হয়েছে, কিন্তু না, জয় বাংলা নয়, বললো ডাস্ট অ্যালার্জি। যাই হোক, ওষুধ দেওয়া হচ্ছে, দুটো ওষুধ দিয়েছে, দুবার করে দিতে বলছে, 10 মিনিট ছাড়া ছাড়া একটা করে দিতে হবে, এক ড্রপ করে দিলেই হবে। তো ওষুধটা খুব ভালো, খুব তাড়াতাড়ি কাজ করে গেছে। তো চলুন, এই কারণেই আর কি ব্লগটা ওরকম খাপছাড়া গোছের হয়ে গেছে এবারের ব্লগটা, একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা, বুঝতেই পারছেন। শরীর না ঠিক থাকলে আর কি, যেহেতু এটা কাজ আমার, তো কাজ তো কন্টিনিউ করতেই হয়, তো সেই কারণে আর কি আপনাদের সাথে ভালোবেসেই করি, যেটা করি ভালোবেসেই করি। তো ভালো লাগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে, আর একটা মন ফ্রেশ হয়, বেশ ভালো লাগে। চলুন, ব্লগটা এখান পর্যন্তই। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখাবো। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।